হ্যালো এভরিওয়ান, গিয়েছিলাম গ্রামের বাসায় হঠাৎ করে বেড়াতে। বড় ছেলে যেহেতু গ্রামে থাকে, ওর কথা একটু বেশি মনে পড়তেছিল, তো হঠাৎ করে রাতে ভাবলাম যাই ছেলেকে একটু দেখে আসি গ্রামের বাসা থেকে। তো রাত 9টার সময় রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম। 1 ঘন্টা আগে বের হয়েছিলাম, কারণ একটু মার্কেটে যাব, একটু এটা ওটা কিনতে হবে। তো এই তো সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়েছি। রাত 10টায় ছিল আমাদের ট্রেন। তো 9টার সময় বের হয়ে আমরা রিক্সা নিয়ে চলে গেলাম বাজারে। বাড়িতে যেতে যেতে আমাদের মোটামুটি রাত 12টা বেজে যাবে। আর কালকে আমরা সন্ধ্যাবেলায় আবার ব্যাক করব। খুব অল্প সময়ের জন্য বাসায় যাচ্ছি, আর রাতের বেলা এভাবে জার্নি করতে অনেক বেশি ভালো লাগে। মার্কেটে এসে প্রথমে আমরা চলে গিয়েছিলাম বাদাম কিনতে। তো ভাবলাম ছেলের জন্য একটু বাদাম কিনতে হবে। আর এদিকে আমার হাতে কিন্তু প্যাটিসটা নিয়েছিলাম নাস্তা করার জন্য। তারপরে বাদাম নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটা নিপল কেনার জন্য। মোটামুটি হাতে যেহেতু সময় ছিল, মার্কেটে একটু ঘোরাঘুরি করতেছিলাম। ভাবতেছিলাম ছেলের জন্য একটা তরমুজ নিতে হবে। তো তরমুজ দেখতে দেখতে চলে গেলাম খেজুরের দোকানে। ফার্স্টে ভাবলাম খেজুরটা তো নিতেই হবে, কারণ ওদের 2 ভাইকেই খুব ছোট থেকে আমি খেজুর খাওয়াই। তো খেজুর কিনে নিলাম। তারপরে চলে গেলাম তরমুজ কিনতে। তরমুজ কেনার জন্য অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম, বুঝতে পারতেছিলাম না নিব না কোনটা ভালো হবে, একটু কনফিউজড। তো তারপরে ভাবলাম নিয়েই ফেলি। চাচার কাছ থেকে একটা তরমুজ নিয়ে নিলাম। যেহেতু আমাদের হাতে কোনো তেমন ব্যাগ ছিল না, তো ভাবলাম সব কিছু কিনে নিয়ে রিল্যাক্সে যেতে পারবো। যেহেতু একদিনের জন্য যাচ্ছিলাম, তেমন কোনো ব্যাগই নেইনি আমরা। অলরেডি কেনাকাটা করতে করতে 9:30 বেজে গেছে। তো ভাবলাম তরমুজটা কিনে নিয়ে রেল লাইন ধরে হাঁটা শুরু করব। 3 থেকে 4 মিনিট হাঁটলে স্টেশন পেয়ে যাবো। এই যে আমরা হাঁটতেছি। খেজুর, তরমুজ, বিস্কিট আর বাদাম নিয়েছিলাম, তারপরেও ভারী হয়ে গিয়েছিল। আর এই যে আমার হাজব্যান্ড সব কিছু নিয়ে হাঁটতেছে, পিঠে আমার ব্যাগ, ছেলে, তারপর হচ্ছে হাতে শপিং ব্যাগগুলা, সব কিছু নিয়ে রেল লাইন দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এত পরিমাণ বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল এই টাইমটা। বাজার থেকে ঘুরে ঘুরে টাইমের মাত্র 10 মিনিট আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। খুব বেশি একটা ওয়েট করতে হয়নি। স্টেশনে যেতে না যেতে ট্রেন চলে আসছিল। এটা ছিল 10টার মাত্র 10 মিনিট আগে। অনেকদিন পর বড় ছেলেকে দেখবো, এমনি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তার উপর রাতের বেলা জার্নি আমার অনেক বেশি পছন্দ। তো হাঁটতে হাঁটতে এই তো স্টেশনে চলে আসলাম। এসে দেখি মানুষজন একদমই কম, কারণ 30 মিনিট আগে একটা ট্রেন চলে গেছে, সেহেতু সেই ট্রেনে বেশিরভাগ লোক চলে গেছে। আমরা ওইটাই যেতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম না, ওইটা একটু ভিড় বেশি হবে। তো সুন্দরবনে যাব। এই তো স্টেশনে বসে বসে আমি আর ছেলে একটু মজা করতেছিলাম। তো বেশি বাতাস ছিল বাইরে, গরমে ভাবতেছিলাম সিদ্ধ হয়ে যাব, কিন্তু না, বাইরে যেয়ে দেখি ঝড়ের মতো বাতাস, খুবই ভালো লাগতেছিল। ছেলের সাথে একটু দুষ্টামি করে তারপরে আমি হচ্ছে প্যাটিস খাওয়া শুরু করে দিলাম। অর্ধেক খেতে না খেতে আমার ট্রেন চলে আসলো। তো আমি প্যাটিস শেষ না করে ব্যাগে রেখে দিয়ে চলে গেলাম যে ট্রেন আসতেছে, ট্রেনে চড়তে হবে। 10টায় টাইম ছিল ট্রেনের, একদম 10টায় চলে এসেছে। তো আমরা একদম সামনের দিকে যেয়ে দাঁড়াইছিলাম, কারণ আমাদের সিট ছিল একেবারেই সামনের দিকে। এই তো ট্রেন চলে এসেছে। আর রাতের বেলা এই ট্রেনে জার্নি করার মজাটাই আলাদা। আমরা যখনই ইমার্জেন্সি রাতে বাসায় যাই, তখনই এই ট্রেনটাই যাওয়া হয়। তো এই তো ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম ট্রেনে উঠবো এজন্য। যদিও এখানে ট্রেন খুব বেশি সময় দাঁড়ায় না, একদমই কম সময়, যেহেতু একদম ভিড় ছিল না, আমরা রিল্যাক্সে উঠতেছিলাম। আর এই যে ওঠার পরে আমরা সিটে বসে পড়লাম, অনেক বেশি ভালো লাগতেছিল। আর বাতাসে সব থেকে বেশি মজা লাগতেছিল। অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। ছোট বাবু এত বেশি মজা পাচ্ছিল ট্রেন জার্নি করে। তো এই তো সবাই মিলে রিল্যাক্সে বাতাসে বসে বসে দেখেন প্রায় নরম নরম হয়ে গেছে সবাই। বাবুরও মনে হচ্ছিল যেন ঘুম পাচ্ছে, আর আমারও অনেক বেশি ঘুম পাচ্ছিল। ঠান্ডা বাতাসে অনেক বেশি শান্তি লাগতেছিল। আর এইদিকে আমার ছেলে তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। এই তো সে বাবার কোলে শান্তিতে ঘুমাচ্ছে, আর আমিও চোখ বন্ধ করেছিলাম। আর এদিকে দেখেন স্টেশন কত বেশি ফাঁকা। এখানে অনেকেই ঘুমাচ্ছিল, দেখেই কেমন খারাপ লাগতেছিল। কেমন করে বাইরে এরা এত শব্দের ভিতরে ঘুমাচ্ছিল, সেটাই বসে বসে ভাবতেছিলাম। আর এইদিকে আমরা এত শান্তিতে ঘরের ভিতরে ঘুমাই, তারপরেও মনে হয় একটু শব্দ হলে ডিস্টার্ব ফিল করি। আর এদের জীবনে না জানি কত কষ্ট। তো তারপরে এই তো ট্রেনটা প্রায় ফাঁকা ফাঁকা ছিল। আর আমার সামনের সিটে 2টা বাবু ছিল, ওরা আমাদের সাথে অনেক বেশি মেশার চেষ্টা করতেছিল। হঠাৎ করে দেখি সামনের সিট থেকে এই মেয়েটা হাত বাড়িয়ে দিয়েছিল। তো আমি তো হঠাৎ করে থমকে গেছি যে কি হলো। তারপরে দেখি বাবুটা অনেক বেশি কিউট ছিল, সারা পথ আমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছিল। কিন্তু ট্রেনের ভিতর এত বেশি শব্দ যে ওর কথা কিছুই শোনা যাচ্ছিল না, আরও এত জোরে জোরে চিল্লাচ্ছিল। আর এদিকে আমার ছেলে তো ঘুম থেকে উঠে গেছে, ওর একটা ঘুম অলরেডি হয়ে গেছে। তো তারপরে এই তো আমার ছেলের সাথে ওরা গল্প করতেছিল, অনেক বেশি মজা করতেছিল। যদিও সাউন্ডের ভিতরে কথা বেশি শোনা যাচ্ছিল না, তারপরেও আমরা মাঝপথ থেকে ওদের সাথে গল্প করতে করতে একদম শেষ স্টেশন পর্যন্ত গেছি। অনেক বেশি মজা করতেছিলাম। আমাদের বগিতে খুবই কম মানুষ ছিল, আর যারাই ছিল বেশিরভাগ স্টুডেন্ট। সবাই ঢাকায় যাচ্ছিল জব এক্সাম দেওয়ার জন্য। সবাই যে যার মতো বই পড়তেছিল, না হলে ফোন টিপতেছিল। আর আমরা এদিকে চিল্লাচিল্লি করতেছিলাম, আনন্দ করতেছিলাম।
তো গল্প করতে করতে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্টেশনে। এই তো আমাদের নামার সময় চলে এসেছে। তো আমরা এসে দরজার এখানে দাঁড়িয়েছিলাম। এখানে আরও অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে আরও এত বেশি বাতাস থাকে। তো এই তো চলে এসেছি আমাদের স্টেশনে। ট্রেন এখনও থামেনি, থামলেই নেমে যাব। আর এদিকে আমার ছেলে দেখেন, ও তো ঘুমটুম দিয়ে এত বেশি ফ্রেশ, এত বেশি খুশি, সে দাদা বাড়ি যাচ্ছে। স্টেশনে আসতে আসতে আমাদের প্রায় 12টা বেজে গেছে। 12টা বাজতে মনে হয় 10 মিনিট মতো বাকি ছিল। এখনো ট্রেন থামেনি, তো একদমই সামনের দিকে নিয়ে চলে যাচ্ছে। তার মানে আমাদের আবার এত দূর হেঁটে হেঁটে ব্যাক করা লাগবে। তো কি আর করা, এই তো আমরা চলে এসেছি। আর আমার ছেলে দেখেন কি পরিমাণ খুশি। তো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। আর ট্রেন থেকে নেমে আমরা একটা ভ্যান নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আর এত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তেমন কোনো লোকও নেই, কারণ রাত অলরেডি 12টা বাজে। আমরা 3 জন যাচ্ছি ভ্যানে করে, অনেক বেশি ভালো লাগতেছে কিন্তু এই টাইমটা। তো তারপরে ভ্যান থেকে নেমে আমরা এই তো বাসার প্রায় পাশে হাঁটতেছি। মাত্র 1 থেকে 2 মিনিট হাঁটলে বাড়িতে চলে আসবো। আশেপাশের বাড়িঘরের মানুষও সব ঘুমিয়ে পড়েছে, একদম অন্ধকার। আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হাঁটতেছিলাম। আর হাঁটতে হাঁটতে ফাইনালি এই তো আমরা বাড়িতে চলে আসলাম। অনেক মজার একটা জার্নি ছিল। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে গেটে আসতে আমার শাশুড়ি দাঁড়িয়েছিল গেটের ওপাশেই, আসতেই গেটটা খুলে দিল। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।